কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, উধাও স্বর্ণালংকার ও 50 কেজি বাসনপত্র। হুগলির গোঘাটের কাটালি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসে উল্লেখিত এই ঐতিহাসিক মন্দিরে সোমবার ভোররাতে ঘটে গেল চাঞ্চল্যকর চুরি। আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কের ধারে অবস্থিত মন্দিরটির প্রধান ফটকের তালা ভাঙা অবস্থায় প্রথমে দেখতে পান পূজারী শৈলেন চক্রবর্তী। প্রতিদিনের মতো সকালে পুজো করতে এসে তিনি আবিষ্কার করেন মায়ের সমস্ত স্বর্ণালংকার এবং প্রায় 50 কেজি কাঁসা পিতলের পুজোর বাসনপত্র নিখোঁজ। স্বর্ণালংকারের মূল্য এখনও নির্ধারণ করা সম্ভব না হলেও আনুমানিক লক্ষাধিক টাকার বেশি বলেই অনুমান করা হচ্ছে। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এই জাতীয় সড়কের ধারে যেখানে নিয়মিত পুলিশ টহল থাকে, সেখানে কিভাবে এত বড় চুরি সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। একজন বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, জাতীয় সড়কের পাশে এত বড় চুরি হলে আমরা সাধারণ মানুষ কোথায় নিরাপদ? তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় আলোয় আলোকিত উচ্চ ক্ষমতা সম্পন্ন হাই মাস্ট লাইট থাকা সত্ত্বেও এই চুরির ঘটনা কিভাবে ঘটল? স্থানীয়রা জানিয়েছেন, অনেক বছর আগে একই মন্দিরে আরেকবার চুরি হয়েছিল, তবে পুলিশের সহযোগিতায় তখন সমস্ত জিনিস উদ্ধার করা গিয়েছিল। এবারও সেই আশাতেই বুক বাঁধছেন ভক্তরা। ভক্তদের একটাই প্রার্থনা, মা সিদ্ধেশ্বরী চোরের হাত থেকে আমাদের রক্ষা করুন। সকালবেলায় যখন ঘুম থেকে উঠিনি তখনই আমাদের যিনি এই মন্দিরের পুরোহিত মাননীয় শৈলেনবাবু, ওনাকে আমরা মামা করি, আমাদেরকে ফার্স্ট ফোন করে যে এরকম দেখো আমার মন্দিরে সব চাবি ভেঙে কিছু চোর এই সব চুরি করে নিয়ে চলে গেছে। আমরা সকালে এসে দেখলাম যে চাবি ভাঙা রয়েছে, মায়ের গায়ের গহনা কিছু নেই, বাসনপত্র কিছু নেই। প্রায় ওনার কাছে শোনার থেকে বড় কথা, আমরা নিজেরাও আসি মন্দিরে, প্রায় এসে দেখি প্রচুর বাসনপত্র, গহনা মায়ের গায়ে। তারপর প্রণামী বাক্সটাও ভেঙেছে, সেখানেও টাকাপত্র থাকে। অগণিত যাত্রী প্রত্যেক দিন আসে এখানে, এসে যে যার সামর্থ্য মতো এখানে মন্দিরে গিয়ে দিয়ে যায়। সব কিছু লুট করে নিয়ে তারা চলে গেছে। যাবার পথে পাশে একটা দোকানে একটা ব্যাগেতে কিছু ফলমূল রেখে গেছে, কিছু বাসনপত্র এখানে পাশে গাছপালার ঝোপঝাড়ের আড়ালেতে ফেলে রেখে গেছে। আমরা চাই দ্রুত, যদি প্রশাসনের মাধ্যমেই হোক, যাদের মাধ্যমেই হোক, সেই সব অপদার্থ নিরক্ষর চোরেদের কি শাস্তি দেওয়া যায়, বা তাদের মুখগুলো যদি জনগণের সমক্ষে তুলে ধরা যায়, আমরা খুবই উপকৃত হই। আর আপনারা এসে কি দেখলেন? এসে দেখলাম মন্দিরের চাবি ভাঙা রয়েছে, আর সব কিছুই মোটামুটি তছনছ করে সব নিয়ে গেছে তারা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলেন। তদন্ত শুরু করেছে? সেটা ওনারা শুরু করেছেন না করবেন সেটা তো আমরা এখান থেকে বসে বলতে পারবো না, সেটা সময়ের সাপেক্ষে বুঝতে পারবো। অভিযোগ কি এখান থেকে জানানো হয়েছে থানাতে? আমরা এখন থানাতে যাইনি, এখানে এসেছিলেন, ওনাদেরকে বললাম, ওনারা দেখলেন। এরপর পরবর্তী কি করণীয় সেটা আমরা আরও সব আছে আমাদের যাত্রীরা, তারা আসুক, আলোচনা করে দেখছি। আপনার নাম? আমার নাম বাসুদেব দে। এখানেই বাড়ি? হ্যাঁ, কামারপুকুরেই বাড়ি। এই বাড়ি পাশেই বাড়ি? আপনারা কিছু বুঝতে পারেন এবং কিভাবে চুরি হলো? কিছু বুঝতে পারছি না। আরামবাগ হইতে কামারপুকুর মেন রোডের পাশেতেই কালী মন্দির, কিন্তু পুলিশ আস্তে আস্তে থাকে, এর ভিতরে যে কী হচ্ছে আমরা কিছু বুঝে উঠতে পারছি না। এর আগেও তো এর আগে তো এই একই কেসই হয়েছে, কিন্তু কি হচ্ছে যে আমরা নিজেরা কিছু বুঝতে পারছি না। রাতে কি রাস্তায় পুলিশ টহল থাকে? রাস্তায় পুলিশ টহল থাকে, আমার রাস্তার পাশেই বাড়ি, কিন্তু আমরা কিছু ঘের পাচ্ছি না, এটুকুই আমাদের। এই তো লক্ষাধিক টাকার, হ্যাঁ, প্রচুর জিনিস মায়ের গেছে, ভাঙচুর করে দিয়ে গেছে, অনেক বাস্ক ভেঙে দিয়ে গেছে, মায়ের যা যে গহনা ছিল সবই নিয়ে চলে গেছে। আমরা এসে দেখলাম এই ব্যাপার, আতঙ্কে আছে। হ্যাঁ, আমরা নিজেরাই একটা কামড় হয়ে যাচ্ছি পরপর। হ্যাঁ, এইটুকুই আমাদের বক্তব্য আর কিছু। দুঃসাহসিক চুরি, হ্যাঁ, এটা ভয়ঙ্কর হচ্ছে পরপর, আস্তে আস্তে বাড়ছে। তো এর আগেও হয়েছে একই কেস, আবার এই হয়ে গেল, কিন্তু এর ভিতরে একটা ব্যাপার থাকে। আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা আতঙ্কেতেই আছি, কিন্তু মায়ের মন্দির পাশেই আমার বাড়ি, কিন্তু এরকম যদি হয় কালকে অন্য কিছু তো ঘটতে পারে, এইটুকুই বলা। এখানটা কোন জায়গা? এটা কাঁঠালি সিদ্ধেশ্বরী কালী মন্দির। আপনার নাম? আমার নাম ঘনশ্যাম ধারা।